কোথায় কোথায় আঁকা শেখান একটু বলবেন? স্যার, ওয়াটার কালারের বেসিক প্রসেসিংটা কিভাবে করব বলে দেবেন? স্যার, ওয়াটার কালার করতে গেলে তুলিটা কিভাবে ধরলে আমার সুবিধা হবে? স্যার, অ্যাক্রিলিক কালারটা কিভাবে হয় একটু শেখাবেন? আরও কিছু ব্যক্তিগত প্রশ্ন মানে কোন? নমস্কার, আমার নাম তন্ময় দত্ত। অ্যাকচুয়ালি আমার নিজস্ব একটি আর্ট একাডেমি আছে, যার নাম তন্ময় আর্ট একাডেমি। এখানে প্রচুর অনেক স্টুডেন্টরা শেখে। বিগত বিভিন্ন জায়গায় আমি ক্লাস করাচ্ছি বহু বছর ধরে, নিয়ার অ্যাবাউট 17 বছর হয়ে গেল আমি শেখাচ্ছি। সেখানে বিভিন্ন নামি দামি রেপুটেড বড় ক্লাব, ইনস্টিটিউট বা একটি স্কুলের আমি প্যারা টিচার। সেই জায়গা থেকে আমি বহুদিন ধরে স্টুডেন্টদেরকে শেখাচ্ছি এবং তাদেরকে কিছু না কিছু হলেও নতুন নতুন কোনো না কোনো টিপস দিয়ে তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করছি। এবং তারা আগামী দিনে ভালো আঁকছে, কন্টিনিউ করছে এবং আগামী দিনে আরও ভালো আঁকবে। বিভিন্ন জায়গা থেকে তারা পুরস্কারও পেয়ে আসছে। হ্যাঁ, আমি শেখাই বিগত আমি বলে দিই, যেমন এটা বাঘাযতীন সাংস্কৃতিক সংঘ, এখানে শেখাই। আমি প্রগতি সংঘ ক্লাবে শেখাই, উত্তরপাড়ার কিছু ক্লাবে শেখাই, কন্যাগড়ের কিছু সংক্রান্ত ক্লাবে শেখাই। আমি কিছু ব্যক্তিগত ব্যাচ আছে। হ্যাঁ, আমার বক্তব্য একটাই, যে একটা জিনিস আপনাদেরকে বলা, সেটা হচ্ছে যে যারা আঁকা শিখছেন বা যারা আঁকা শিখতে চাইছেন তাদেরকে একটা ছোট্ট মেসেজ। আজ না হলেও আগামী 3-4 বছর বা 5 বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই একটা ডিক্লারেশন আসবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ডিক্লারেশন আসবে যে আর্ট কিন্তু একটা নর্মাল প্রপার এডুকেশনের মতন ট্রিট করা হবে। কারণ আজকের দিনে সায়েন্স থেকে শুরু করে যে কোনো প্রজেক্ট বা ওদের হ্যান্ডক্রাফট থেকে শুরু করে বিভিন্ন রকমের স্কুল প্রজেক্ট কিন্তু করাচ্ছে। এবং আঁকার ওপরে, আর্টের ওপরে জোর দেওয়াটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। কারণ প্রতিটা সেগমেন্টেই, প্রতিটা বিষয়ে আর্ট খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। যেখানে দৈনন্দিন জীবনে তার এডুকেশন পারপাসটাকে ধরে রাখার জন্য তাদেরকে আঁকতে হবে। এখন কেউ কাউকে কোনো কিছু করে দেয় না, নিজের ওপর সেলফ ডিপেন্ড করে সব কিছু করতে হবে। তো আর্ট শেখাটা খুব ইম্পর্টেন্ট এবং সবাইকেই বলি আমি, যেখানেই শেখো, আমার কাছে শেখো বা অন্য কোথাও শেখো, আর্ট শেখাটা কিন্তু খুব দরকার। কারণ আর্ট শিখলে অনেক কিছু মানসিক মস্তিষ্কের একটা বিকাশ ঘটে, মানুষের চিন্তাভাবনার একটা উন্নতি ঘটে, হাতের লেখা ভালো হয়, আঁকা আরও ভালো হয় এবং আঁকতে আঁকতে তার মধ্যে একটা অন্যরকম ভাবধারা চলে আসে, যেখানে কালচারাল একটা ব্যাপার জড়িত। সেই জায়গাগুলো কিন্তু ধরে রাখতে গেলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এনি হোক, যেখানে হোক, আঁকাটা শেখান। আর্ট এমন একটা জিনিস যেটার কিন্তু কোনো বিকল্প নেই, ঠিক আছে? এবং এটা সারা জীবন ধরেই চলবে। আমি চেষ্টা করছি আমার স্টুডেন্টদেরকে যেভাবেই হোক একটু একটু করে শিখিয়ে তারা বিভিন্ন জায়গায় যায়, পুরস্কার পায় এবং তারা সম্মান পায়। আমিও তাদেরকে খুব ভালোবেসেই শেখাই বিভিন্ন জায়গায়। তো সেই হিসাবে আমার একটা কথাই বলার আছে, যে আপনাদের সন্তানদেরকে কিন্তু যদি ওদের ন্যাক থাকে, ওদের ইচ্ছে থাকে, আর্টটাকে কিন্তু জোর দিন। আর অন্যান্য যে কোনো জিনিস শেখার থেকেও আর্টে খরচাপাতিও তুলনামূলক অনেক কম, কিন্তু সে জায়গা থেকে আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন যেন এইদিকে বাচ্চারা যেন এটা শিখতে পারে এবং এটা শিখলে তবেই ভাববেন যে ওর এডুকেশনটাও আরও ভালো হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বলা, আর আলাদা কিছু বলার নেই। সবাই শিখছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, ক্যামেরা ঘোরালেই দেখা যাবে এখানে সবাই কিছু না কিছু সুন্দর করে আঁকছে এবং তার নিজের মতো করে চেষ্টা করছে। আমি যতটা পারছি চেষ্টা করছি তাদেরকে দেখানোর। তো সেই হিসেবে আর কিছু আলাদা কিছু বলার নেই। একটা জিনিসই বলবো যে তোমরা একটু মন দিয়ে শেখো। আর একটা জিনিস আমি টিপস দিয়ে দিচ্ছি, যারা ওয়াটার কালার করছো তাদের জন্য টিপস দিচ্ছি, ভালো করে শোনো। ওয়াটার কালার করতে গেলে এই যে তুলিটা আছে না, তুলিটার কিন্তু এই মুভমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তুলিটা তোমার হাত কিন্তু এর সঙ্গে পেজের সঙ্গে টাচ থাকবে, আর তুলির মুভমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর মেল্টিং করবে খুব সাবধানে, লাইট কালার ফিনিশিং হবে, দেন তারপরে ডার্কের দিকে যাবে। একটা একটা করে যেগুলো বলছি ওগুলো ফলো করবে, করলেই দেখবে আস্তে আস্তে করে তোমরা সুন্দর করে শিখতে পারবে। এই এতটুকু বলা, সবাই একটু শিখুক। আমি চাই সবাই যেন আরও আগে এগোক, সব বাচ্চারা যেন অনেক অনেক ইমপ্রুভ করুক, ঠিক আছে? এইটুকুনি বলার। নমস্কার।